তো এবার দেখেন অজানা কম্পাঙ্কের সুশলাকায় আমরা যদি মোম লাগাই, তার মানে কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করে ফেলি, কোশ্চেনটার ক্ষেত্রে একটু চেঞ্জ করে দেই, যেরকম খেয়াল করেন যে এ কে এবার রেড দিয়ে না ঘষে এবার আমি এ কে মোম দিয়ে ঘষবো। এ কে মোম দিয়ে ঘষলে কি ঘটনা ঘটবে? এ কে মোম দিয়ে ঘষলে বিট প্রথম কন্ডিশনের জন্য বাড়ে, বিট বাড়ে। তাহলে এখানেও এফ এর মান দেয়া আছে 500 হার্টজ আর এফ বি এর মান বের করতে হবে। আচ্ছা আমি বারবার 500 হার্টজ দিয়ে বোঝাচ্ছি, অনেকে বলতে পারেন যে এটাই কি খালি এই হার্টজ দিয়ে কি অঙ্কটা আসবে? না, এখানে চেঞ্জ করে দিতে পারে, বিটের মানটাও চেঞ্জ করে দিতে পারে, আবার এই ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিতে পারে, কিন্তু কন্ডিশন কিন্তু এই 12 আর হচ্ছে স্পেশাল একটা মিলে 13টাই। এই কন্ডিশন 13টা কন্ডিশনের মধ্যে এর বাইরে আর কোনো অঙ্ক হয় না বিটে। তো এইটা বুঝতে পারলে, এই ট্রিকটা আর এই ট্রিকটা বুঝতে পারলে খুব সহজেই অঙ্কগুলো করে ফেলা যাবে। যারা ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যান্যদের কাছে পৌঁছে দিবেন। এবং দুটি সুশলাকা এ এবং বি কে আমি আবারও একসাথে শব্দায়িত করলাম, করলে এখানে বিটের মান 5 আছে। সেই ক্ষেত্রে আমাদের এবার কন্ডিশনটা দেয়া আছে যে এ এটা কিন্তু জানা ছিল, এবার আমাদের ব্যাপারটা কি অজানা কম্পাঙ্কের জন্য। তাহলে এবার আমি এ কে মোম না লাগিয়ে মোম লাগাবো কাকে? বি কে। তাহলে এই যে বি যেটা আমাদের অজানা, আমরা জানি না, সেইটাকে মোম লাগালে কি ঘটনা ঘটতে পারে তার জন্য তিনটা কেসের ফার্স্ট কেস আমি নিয়েছি যে বিট সংখ্যা বাড়ে, কারণ বি কে মোম দিয়ে ঘষলে বিট বাড়ে। সেই ক্ষেত্রে এফ বির মান কত, মানে অজানা কম্পাঙ্কের মানটা কত সেটা বের করতে চাই। তো আবার সেই একই কেস, আমরা একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানবো, তারপর আমরা এখানে এই বরাবর ফার্স্টে যেটা দেয়া থাকবে সেটা লিখে ফেলবো। এফ এ দেয়া আছে, এখান থেকে 500 হার্টজ আমরা লিখে ফেললাম। আর এর আগে লিখছিলাম যেহেতু বিট 5, তো আমরা একটু আগে এখানে ম্যাথমেটিক্যালি দেখাইছি, তো এবার আমি আর দেখাচ্ছি না, আমি একবার লিখে দিলাম যে এটা আমাদের এফ বির একটা প্রবাবল মান ছিল কত? 505 হার্টজ, আর এফ বির আরেকটা মান হচ্ছে 495 হার্টজ। তো এবার একটু খেয়াল করেন, খুবই সহজ। এবার কি করতেছি আমি অজানা, এবার কিন্তু এটা এর আগে কি হয়েছে, বি গুলো কিন্তু নড়চড় করেনি, কারণ আমি এ কে কি করছিলাম? রেড দিয়ে ঘষছিলাম। তার মানে জানাটাকে আমি ঘষাঘষি করছি, যেটা জানতাম। কিন্তু এবার খেয়াল করেন তো, এবার আমাকে বলছে বি কে মোম দিয়ে ঘষলে, তার মানে এই যে বি যেটা আছে এটাকে মোম দিয়ে ঘষলে এটা ভারী হয়ে যাবে। তার মানে এই যেরকম ভাবে এটা একটু মোটা হবে, এটা একটু মোটা হবে। তো মোটা হলে কি হবে? অবশ্যই ভারী হয়ে যাবে। আর ভারী হলে কি হবে? অবশ্যই ফ্রিকোয়েন্সি বা কাপাকাপি কমে যাবে, আর কাপাকাপি কমলে এফ নিচে যাবে। এটা ছিল আসল বেসিক। আর ট্রিকটা কি, যে ভারী হলে কোন বস্তু যখন ভারী হয়ে যায় বাতাসে কি হয়, আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে। তো এই মানটা আস্তে আস্তে নিচে যেতে থাকবে। কোনটা যাবে? আগেরবার এই এটা নড়াচড়া করছে, কিন্তু এবার দেখো কি বলছে, বিটা নড়াচড়া করবে। তাহলে বিটা নড়াচড়া করা মানে কি, এইটা নামবে আবার এইটাও নামবে। কেন নামবে? কারণ আমরা মোম লাগাচ্ছি, মোম দিয়ে ঘষে দিচ্ছি, ভারী হচ্ছে, ফলে ফ্রিকোয়েন্সি কমতেছে। আর ফ্রিকোয়েন্সি কমলে সেই ক্ষেত্রে এটা নিচের দিকে যেতে থাকবে। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো, খুবই সহজ। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি এটা আমার অ্যানসার হতে পারে, তাহলে এইটা আমি ভুলে যাই। তাহলে আমি কি করব, আমি বি কে মোম দিয়ে ঘষে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে, আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে। তাহলে এটা যদি নিচে যায়, ধরে নাও 505 আছে, তো সেখান থেকে এটা 504 হার্টজ হয়ে গেল, এক কমে গেল। তাহলে তখন বিট কত? তখন বিট কিন্তু 4। তার মানে কি বিট কমছে না? তো বিট কমছে। তাহলে খেয়াল করে দেখো, আমার এখানে কিন্তু আরো যদি আমি একটু কমাই, মানে আরেকটু যদি আমি মোম লাগাই, তাহলে সেখানে আরো একটু ভারী হবে, আর একটু ভারী হলে আরেকটু নিচে যাবে এফ বিটা। তো আরেকটু যদি এফ বিটা নিচে আসে, এফ এ কিন্তু নড়তেছে না, কারণ আমি আগের বার জানাটাকে নড়াচড়া করছি, কিন্তু এবার আমি অজানা মানে বিটা এটাকে নাড়াচাড়া করতেছি, বি কে। মানে এই সুশলাকার ক্ষেত্রে আমি মোটা করে এই কম্পাঙ্কটা আস্তে আস্তে কিন্তু নামতেছে, কারণ এক্ষেত্রে মোটা হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছো। তাহলে সেই ক্ষেত্রে এফ বির মানটা যদি নিচে যেতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো তো, বিট সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু শর্ত কি বলছে, বি কে মোম দিয়ে ঘষলে বিট বাড়ে। তাহলে এটা কি অ্যানসার হবে? এটা অ্যানসার হবে না। তাহলে কি হবে? অ্যানসার হবে হচ্ছে আমাদের এইটা, কারণ এটা যেহেতু হচ্ছে না তাহলে অ্যানসার এইটাই হবে। কিন্তু খেয়াল করে দেখো আসলে হচ্ছে কিনা, আমরা একটু দেখি যে এটা অ্যানসার হচ্ছে কিনা। খেয়াল করে দেখো, এখানে বি কে আমি আবারো মোম লাগাচ্ছি যেহেতু, তাহলে এইটা কিন্তু আস্তে আস্তে নিচে দিকে যেতে থাকবে। নিচে যাওয়া মানে কি, এফ এর সাথে এই এফ বির পার্থক্যটা কিন্তু বাড়তেছে। এফ বির পার্থক্য বাড়া মানে এন এর মানটা কিন্তু বাড়া, এন এর মানটা বাড়া।
তার মানে আমি এই বি কে যত মোম লাগাচ্ছি তখন এই কম্পাঙ্কটা নিচের দিকে যাচ্ছে এবং এদের মধ্যে পার্থক্য বাড়তেছে, তার মানে বিট বাড়তেছে। তার মানে বি কে মোম দিয়ে ঘষলে বিট বাড়ে। মিলে যাচ্ছে না কন্ডিশনের সাথে? তার মানে এই 495 হার্টজ এটি হচ্ছে এর আসল অ্যান্সার। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে প্লাসটাকে চুজ করে নেব, নিয়ে এটা 500। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো যে এখানে আমি যদি এক্ষেত্রে দেখতে পাচ্ছি 500 থেকে 495, মানে এই অ্যানসারটা আমাদের নিতে হচ্ছে, তার মানে এখানে কিন্তু মাইনাসটাকে চুজ করতে হবে, সরি। তাহলে এখান থেকে 495 হার্টজ কিন্তু আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি। এটা আমাদের অ্যানসার। তো এটা আমরা এই ট্রিক থেকে করতে পারি, আবার এটাতেও করতে পারি, কিন্তু এটা তো জানার জন্য ছিল। তাহলে অজানার জন্য কি? অজানার জন্য এখানে অ লিখে দিলাম, চেঞ্জ কিছুই না। আগে জানার জন্য কন্ডিশন ছিল কি, প্লাসে প্লাসে প্লাস, আমরা জানতাম গণিতের সেই বেসিক থেকে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে ছিল প্লাস। যা জানতাম সেগুলো ভুলে গিয়ে এবার উল্টাগুলো লিখবো, খালি এই জায়গাগুলোকে একটু চেঞ্জ করব। তাহলে কি হবে, প্লাসে প্লাসে ছিল প্লাস, আমি লিখবো মাইনাস, প্লাসে মাইনাসে ছিল মাইনাস, আমি লিখবো প্লাস, মাইনাসে প্লাসে ছিল মাইনাস, আমি লিখবো প্লাস, আর মাইনাসে মাইনাসে ছিল প্লাস, আমি লিখবো মাইনাস। মানে যা হওয়ার কথা ছিল সেটা আমরা উল্টে দিলাম, তার মানে অজানা, এই জিনিসটা আমাদের অজানা। তো আশা করি এই ট্রিক দিয়ে জানা আর অজানার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা বুঝতে পারবো। এই দুইটা কলাম ঠিকই থাকবে, শুধু যা করতে হবে সেই কলাম বরাবর প্লাসে প্লাসে প্লাস হওয়ার কথা ছিল, এটা হয়ে যাবে প্লাসে প্লাসে মাইনাস। আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয় সাধারণত, কিন্তু অজানার জন্য প্লাসে মাইনাসে এটাকে চেঞ্জ করে প্লাস হবে। মাইনাসে প্লাসে মাইনাস হওয়ার কথা, উল্টে প্লাস হবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার কথা, সেখানে এটা মাইনাস হবে। আশা করি সহজেই বুঝতে পারছো ব্যাপারটাকে। তাহলে এবার চলো আমরা একটু দেখি যে এইটা আমরা ওইটার সাথে মিলাতে পারি কিনা। হ্যাঁ, এটার সাথে মিলানো যাবে, কারণ এখানে বলছে বি কে মোম দিয়ে ঘষলে, তার মানে এবার আমাদের অজানা। তো অজানাকে মোম দিয়ে ঘষা মানে কি, মোম দিয়ে ঘষলে ভারী হবে, তার মানে ভর বাড়তেছে। তাহলে মোমের ক্ষেত্রে যে এই সারিটাকে চিন্তা করতে হবে। তাহলে মোম দিয়ে ঘষলে ভর বাড়ে, তো ভর বাড়ে, বিটও বাড়ে। তো ভর বৃদ্ধি, বিটও বৃদ্ধি, রেজাল্ট আসবে মাইনাস। খেয়াল করে দেখো আমরা কিন্তু মাইনাস করে অ্যানসারটা বের করছি। খুবই সহজ না? এই ট্রিক দিয়ে আমরা চাইলে করতে পারবো। তো এইটা দিয়ে শুধু এইটা আর এটা হবে, কিন্তু এটা আবার হবে না, তার জন্য এটাও মনে রাখাটা আবশ্যক, মনে রাখাটা দরকারি। তাহলে এবার আমরা চলো একটু দেখে ফেলি পরের কন্ডিশনটা। পরের কন্ডিশনটা কি আমাদের, যে বি কে আমরা মোম দিয়ে ঘষবো, কিন্তু এবার বিটটা কি হবে, বাড়ার বদলে কমবে। যদি কমে যায় তখন কি ঘটনা, তখন ঘটনাটা একই সহজ, কেননা বি কে এবার মোম দিয়ে ঘষা হচ্ছে। আমি ফার্স্ট এটাকে অ্যানসার চিন্তা করে নিচ্ছি। তো এটাকে যদি আমরা মোম দিয়ে ঘষি, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু ভারী হবে, ভারী হলে নিচের দিকে যাবে। ধরে নাও এখানে আসলো, তখন কিন্তু দেখো বিট কিন্তু কি হচ্ছে, কমতেছে, তার মানে বিট তো কমে যাচ্ছে। আর বিট কমা মানে কি, অ্যানসার আমাদের কন্ডিশনের সাথে মিলে গেছে, যে বি কে মোম দিয়ে ঘষলে বিট কমে। তার মানে যেহেতু এফবি এই শর্তটা ফুলফিল করতেছে, মিলে যাচ্ছে, অতএব 505টাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে 500 থেকে 505 পেতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে যোগ করে দাও, আর অ্যানসারটা হবে 505 হার্টজ। এটা আমাদের অ্যানসার। খুব সহজে আমরা বের করে ফেলতে পারলাম। তো এই জিনিসটা আমরা চাইলে এই ট্রিক দিয়েও করতে পারবো। খেয়াল করে দেখো কি বলছি, বি কে মোম দিয়ে ঘষছি, তার মানে অজানাকে আমরা কি করছি, মোম দিয়ে ঘষছি। মোম দিয়ে ঘষা মানে ভর বাড়ানো। তো ভর যদি বেড়ে যায়, বিট কি হয়েছে, কমছে না? তো বিট যদি কমে তাহলে কি মাইনাস না? তো প্লাস আর মাইনাসের ক্ষেত্রে যা করতে হবে, কি করতে হবে, প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি, প্লাস করছি। খুব সহজ। তো আমরা চাইলে এই ট্রিক দিয়েও কিন্তু এটা করে ফেলতে পারি খুব সহজেই। তো এই কন্ডিশন একটা লাস্ট কন্ডিশন, সেটা হচ্ছে কি, বিট একই থাকে। এটা আরো একটা জটিল ব্যাপার ছিল, আগেটা তো পানির মতো সহজ হয়ে গেছে, এটাও একই রকম পানির মতো সহজ হয়ে যাবে। তো এটাই বিটের সবচেয়ে জটিল অঙ্ক, এই গ নাম্বার, বিট একই থাকা। কিন্তু আমরা কিন্তু এই ট্রিকের মাধ্যমে পানির মতো সহজেই, খুব সহজেই করে ফেলতে পারি। তো তোমরা যারা ভিডিওটি দেখে শিখতে পারছো ব্যাপারটাকে, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে, তোমার বন্ধুরা যারা দেখে উপকৃত হতে পারে। তো চলো আমরা এই ব্যাপারটাকে একটু, বিট যদি একই থাকে তখন তার জন্য কি, তো আমি লিখলাম বিট আবারও 5, সেই ক্ষেত্রে এফ এর মান কন্ডিশন এটাই। কিন্তু বি কে আমরা কি করতেছি, এবার মোম দিয়ে ঘষতেছি। মোম দিয়ে ঘষা মানে ভর বাড়ানো। তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখান থেকে বলতে পারি বি কে নড়াচড়া করব, এ কে নড়াচড়া করা যাবে না। তো বি কে যদি আমি ভারী করি, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, আমি প্রথমে ধরে নিচ্ছি আমার অ্যানসার এইটা। তো
তো এটার জন্য কি হবে, ভারী করলে আস্তে আস্তে কমবে, কমতে কমতে এরকম একটা জায়গা আসলো, তখন বিট কমে যাচ্ছে। এখানে গেল ভারী হয়ে আরেকটু নেমে আসলো বিটা, সেই ক্ষেত্রে বিট আরো কমলো। এরকম করতে করতে যখন এই এফ বিটা এই বরাবর চলে আসবে, তখন n ইকুয়াল টু হয়ে যাবে 0, তার মানে বিট শূন্য। তার মানে আরো বাড়তে পারে না, আমি যদি আরো মোম লাগাই তাহলে সেই ক্ষেত্রে এফ বির মানটা আরো বাড়বে। তো এফ বির মান যদি আরো বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে আসবে একবার, এরকম করতে করতে কোন একটা সময় কিন্তু এই এফ বিটা এই বরাবর চলে আসবে, তখন কিন্তু আমি বিটের মানটা আবার কিন্তু কি পাচ্ছি, 5 পাচ্ছি। তার মানে এফ বিটাই কিন্তু আমাদের সেই মোস্ট যেটা আমাদের চাওয়ার অ্যানসার সেটা পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 495টা হলো না কেন? হ্যাঁ, খুব সহজ। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে ভর বাড়াচ্ছি, ভর বাড়ালে কি নিচে যেতে থাকবে, নিচে যাবে। তো এটা যদি আমরা ভর বাড়াই মানে মোম লাগাই, তাহলে সেই ক্ষেত্রে এফ বিটা আস্তে আস্তে নিচে যাবে। তো এফ বি নিচে যাওয়া মানে কি, ফ্রিকোয়েন্সি বাড়া, আরো নিচে যাবে, ফ্রিকোয়েন্সি আরো একটু বাড়বে, আরো নিচে যাবে, ফ্রিকোয়েন্সি আরো বাড়বে। তাহলে দেখো তো 5 ছিল, হবে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, কোনদিন কি আবার 5 পাবো? আবার কি 5 আসা সম্ভব? আসবে না। তার মানে এর জন্য আসতেছে, তার মানে আমাদের তখন অ্যানসার হবে 505। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার, যেটা বিট সংখ্যা একই থাকলে আমরা এভাবে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবো। তাহলে এইটা কিন্তু এই ট্রিকের সাথে যাবে না, এই গ নাম্বারটা বিট একই থাকা। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবং বাকি যে দুইটা কেস আছে বা টাইপ আছে, এই দুটো টাইপ তোমরা এই দুইটার মতোই একই রকম তোমার বাসায় আরো অনেকগুলো অঙ্ক দাঁড় করিয়ে সেগুলো অঙ্কের সমাধান করার চেষ্টা করবা। এবং এই ট্রিক দিয়ে আমি আশা রাখি তোমাদের এইচএসসি সমস্ত অঙ্কগুলোকে খুব পানির মতো সহজে করে ফেলতে পারবা। এবং মাথায় রাখবা এটা কিন্তু পরীক্ষা খাতায় লেখা যাবে না, লিখবা কোনটা, এইটা। আর বইয়ে লেখা আছে যে কন্ডিশন গুলো, এটা বের করার পর কন্ডিশন তোমার কাছে খুবই সহজ লাগবে, তোমার ফিল করতে পারছো, এখন লিখতে পারবা আশা করি ব্যাপারগুলো। তাহলে আমি শাহজাহান তপন স্যারের ইন্টারমিডিয়েটে যে বইটা আছে এইচএসসি তে ফার্স্ট পেপার, সেখানে তরঙ্গ নামে যে চ্যাপ্টার আছে, আমি যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারের 9.13 নম্বরে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এইগুলো কেসের সাথে একটু মেলে না, এটা একটু ব্যতিক্রম। সেখানে 3টা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে হয়। তো সেইটা আমি একটু দেখি, আমি ওটি ছিল আমাদের লাস্ট স্পেশাল কেস, ওই কেসটা দিয়ে আমার ক্লাসটা শেষ হবে। তো তোমরা এখন যারা ভিডিওটি শেয়ার করনি তারা ভিডিওটি শেয়ার করে দাও, তোমার বন্ধুদেরকে জানার সুযোগ করে দাও যে এখানে বিট নিয়ে খুব সহজভাবে ক্লাসগুলো করা হচ্ছে এবং তারা দেখে যেন উপকৃত হতে পারে। তাহলে আমি 9.13 যে নাম অঙ্কটা আছে সেটাকে একটু করে ফেলার চেষ্টা করতেছি। তো অঙ্কটা এরকম আছে, শাহজাহান তপন স্যারের বইয়ে। আমি একটু অঙ্কটা লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে যে কি ধরনের ঘটনা সেখানে ঘটবে। এটা আরো সহজ, এতক্ষণ ওঠানামা করতে হয়, এখানে আবার কোনো ওঠানামা করা দরকার নেই। প্রশ্নটা 9.13 শাহজাহান তপন স্যারের বই। এখানে প্রশ্ন আছে, একটি সুর 512 হার্টজ কম্পাঙ্কের 512 হার্টজ কম্পাঙ্কের একটি সুর শলাকার সাথে প্রতি সেকেন্ডে 4টি বিট তৈরি করে, 4টি বিট তৈরি করে এবং 514 হার্টজ কম্পাঙ্কের অপর একটি সুর শলাকার সাথে প্রতি সেকেন্ডে 6টি বিট তৈরি করে, 6টি বিট তৈরি করে। খেয়াল করে দেখো এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি দুইটা দেয়া আছে, আবার একটি সুরের জন্য ফ্রিকোয়েন্সি বের করতে বলবে, তার মানে 3টা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ। আগের কন্ডিশনগুলোর ক্ষেত্রে থেকে একটু আলাদা। তো এটা খুব সহজ। 514 হার্টজ কম্পাঙ্কের একটি প্রতি সেকেন্ডে 6টি বিট তৈরি করে। এখন প্রশ্ন করা হয়েছে যে সুরটির কম্পাঙ্ক কত, সুরটির কম্পাঙ্ক কত। তো এই অঙ্কটাকে আমরা খুব সহজেই একটা কৌশল দিয়ে লিখে ফেলবো, বা কৌশলটা কি একটু লিখি আমি।
এখানে আমাদের একটা ফ্রিকোয়েন্সি দেয়া আছে যেটাকে আমরা এফ এ ধরে নিলাম। এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের, এটাকে আমি এফ এ ধরলাম। এই ফ্রিকোয়েন্সি দেয়া আছে 512 হার্টজ। আমাদের বের করতে হবে সুরটির কম্পাঙ্ক। তো সুরের যে কম্পাঙ্কটা সেটাকে আমি এফ সি, বা আমরা চাইলে এটাকে f1 ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ তিনটা কম্পাঙ্ক আমরা এখানে কাজ করতেছি। এটাকে f1, এটাকে আমরা ধরলাম f3, এবং সেই ক্ষেত্রে f3 মানটা আমরা জানি না, বের করব। আর 512 হার্টজ কম্পাঙ্কের সাথে একটি সুর 3 নাম্বারটা মিলে বিট তৈরি করছে কয়টি? 4টি। এজন্য আমরা বিট বরাবর লিখলাম কত? 4। আর f2 ধরে নিলাম আমরা 514 হার্টজ। তো এইটার সাথে 514 হার্টজ ফ্রিকোয়েন্সির যে সুরশলাকা আছে তার সাথে এই সুরটি মিলে মিক্স হয়ে, মানে এই যে f3 এটার সাথে মিক্স হয়ে, এই মানটা আমরা জানি না, এটার সাথে মিক্স হয়ে বিট তৈরি করতে পারটি 6টি। তাহলে আমরা লিখে ফেললাম এখান থেকে 6। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব অঙ্কটি? খুবই সহজ। প্রথম যে লাইনটা আছে তার জন্য একটা গ্রাফ আঁকবো, সেকেন্ড যে লাইনটা আছে তার জন্য একটা গ্রাফ আঁকবো, এবং দুইটা গ্রাফ থেকে খুব সহজে আমরা ওঠানামা ছাড়াই, এর আগে উঠতে মানে মোম লাগাইলে উঠতে হয়েছে, মোম লাগাইলে নামতে হয়েছে, সরি, আর ঘষে দিলে উঠে গেছে। তো দুইটা কন্ডিশন আর ওঠানামার দরকার নাই, এখান থেকে খুব সহজেই করা যাবে। আমি ধরে নিচ্ছি এইটার জন্য দেয়া মান হচ্ছে 512, f1 512 হার্টজ। আর f2 এর প্রবাবল মান কয়টা হতে পারে? f2 তো না, এখান থেকে আমরা বের করব f3 এর মান। তো f3 এর মানটা কত হতে পারে? এখানে বিট আছে 4, তাহলে নিচের দিকে মাইনাস হয়ে গেলে 4 মাইনাস হলে এখান থেকে পাবো 508 হার্টজ। আর বেশি হলে দুইটা आंसर আসতে পারে, আমরা আগে দেখছি। তো f3 এর মানটা হতে পারে 516 হার্টজ, তার মানে 512 একটা এখান থেকে দেয়া আছে। আর f3 এর মোস্ট প্রবাবল आंसर বা সম্ভাব্য উত্তর 516 আর 508, কারণ এখানে পার্থক্য করতে হবে কত? 16 থেকে 12 বাদ দিলে 4। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এটা ফার্স্ট লাইনের জন্য গেল, সেকেন্ড লাইনের জন্য আবার করো। তাহলে এখান থেকে কি করতে হবে? আবার সেই f2 এর মান দেয়া আছে, এখানে এর মান দেয়া আছে 514 হার্টজ। তাহলে f3 এর মান অজানা, বের করতে হবে। তাহলে এখানে বিট তৈরি করছে 6, তাহলে এখানে নিচের দিকে যাবে কম মান আর উপরের দিকে বেশি মান, তাহলে এখানে f3 এর আরেকটা आंसर হবে। তো f3 এর একটা आंसर 6 কমলে কত হবে? এখান থেকে 6 কমলে আবার দেখো 508 হার্টজ, কারণ 8 6 14। আবার এদের মধ্যে এর পার্থক্য যদি করি, তাহলে 14 সাথে 6 যোগ করলে 520 হার্টজ। তাহলে এখন বলতে পারো যে आंसर তো চলে আসলে f3 এর 4টা, কিন্তু খেয়াল করে দেখো তো f3 এর आंसर কি 4টা আসছে? 4টা f3 আসলেও आंसर কিন্তু 3টা আসছে। কিভাবে? এখানে f3 এর মান 516, এখানে 520, এখানে 508, এখানেও 508। তাহলে এখন খেয়াল করে বলো তো যে आंसर কোনটা হবে? খুবই সহজ। f3 এর এই মান 508 এর জন্য এই ঘটনা মানে ঘটনা মিলে যায়, আবার এটার সাথেও কিন্তু ঘটনাটা মিলে যায়, কারণ এটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। কিন্তু তুমি যদি বলো आंसर 516, তাহলে এর জন্য সত্য, কিন্তু এর জন্য কি সত্য হয়? হয় না কিন্তু। তাহলে তোমার অঙ্কটা যেহেতু কম্বাইন করে দেয়া, তাহলে অবশ্যই দুইটার জন্য সত্য হতে হবে। দুইটার জন্য সত্য হচ্ছে কোন आंसर? অবশ্যই 508। তাহলে এখান থেকে आंसर কত? অবশ্যই এই f3 অজানা কম্পাঙ্ক বা সুরটির যে কম্পাঙ্ক, সেটার आंसर হবে 508 হার্টজ। এবং এইটা স্পেশাল টাইপ, যেটা আমাদের 13 নাম্বার টাইপ। আর 12টা টাইপ তো উপরে আগের ঘটনা থেকে তোমরা ব্যাখ্যা করতে পারবা। আর 13 নাম্বার টাইপ, যেটা স্পেশাল টাইপ, সাধারণ তপন স্যারের বইয়ে 9.13 যে অঙ্কটা দেয়া আছে, সেই অঙ্কের সমাধান এটি। তো আশা করি বিট নিয়ে তোমাদের আর কোনো মাথা ব্যথা থাকার কথা না, এবং এর বাহিরে তোমাদের আর কোনো এর থেকে কঠিন অঙ্ক আর তোমাদের কখনো আসেনি, আসবেও না ইনশাআল্লাহ। তো আশা করি এটা খুব সহজে তোমরা বুঝতে পারছো। ভিডিওটি দেখে যদি তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারো, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দাও। আপনারা যদি বড়রা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার ছোটদের দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করে দিন, সবাই যেন দেখতে পারে এই ভিডিওটি। আমার উদ্দেশ্যই হচ্ছে এই করোনাকালীন মুহূর্তে এইচএসসি স্টুডেন্টগুলো যেন বাসায় বসে কিছুটা তারা পড়ালেখার সুযোগ পায়। তো তার জন্যই আমার এই ভিডিওটি করা। তো আমার উদ্দেশ্যটা আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, উদ্দেশ্যের সাথে কিছুটা সহযোগিতাই পারে বেশি সংখ্যক স্টুডেন্টদের মাঝে এই তথ্যগুলোকে পৌঁছে দিতে।